হ্যাঁ দর্শক, আজকে আমার বাড়িতে কৃষি বিষয়ক ভিডিও দেখাবো বিভিন্ন ফলমূলের গাছের উপরে। তো আজকে ডালিম গাছের উপরে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই ডালিমের গাছটিও আমাদের লাগানো 2 বছর হলো না, 2 বছর আগে। প্রচুর ফল, প্রচুর, কিন্তু দুঃখের বিষয় যে ফল টিকে না, ফেটে যায়, কালো হয়ে যায়। স্প্রে করার পরেও ফলের কোয়ালিটি খারাপ হয়ে যায় দেখতে। হ্যাঁ দর্শক, এই চমৎকার চমৎকার এই ডালিম ফলগুলো যদি নষ্ট না হয় তাহলে কিন্তু অনেক মজা করে খাওয়া হবে এবং বেশ পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ এই ডালিমগুলো। আসলে একটি গাছ তৈরি করা তো বড় কঠিন, কিন্তু তৈরি করার পরেও ফলগুলো আমরা টিকাতে পারি না সঠিক মতো। এভাবে ফেটে যায়, নষ্ট হয় এবং স্পট পড়ে, দাগ পড়ে যায়। এগুলোতে স্প্রে করার পরেও ঠিক মতো ফলাফল পাওয়া যায়নি। তো এ বিষয়ে আসলে ভিডিওটি করছি। কারো কোনো উপদেশ থাকলে অবশ্যই লিখে জানাবেন। এগুলো তো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে বড় হয়, দাগ লাগে, ধীরে ধীরে বড় হয়ে পচে যায়। তো এগুলো আমরা কৃষি অফিসে যাইনি, নিজেরা স্প্রে করেছি। আজকে আমার নিজের বাড়ির সব ফল ফলারির গাছের ভিডিওগুলো, ছবিগুলো দেখিয়ে দিলাম। এই যে ওই দেখেন, ওই যে দেখতে পেলেন, এইভাবে আসলে ফেটে যাচ্ছে এইভাবে। তো ভিডিও যারা দেখছেন তারা যদি এই ডালিম গাছের পরিচর্যা বা ডালিম গাছের এই প্রবলেমের কোনো কিছু জানেন, চিকিৎসা জানেন, তাহলে দয়া করে আমাকে লিখে জানাবেন কমেন্টস বক্সে। হ্যাঁ, আমি এখন ওই ডালিমটি পাড়বো। ভিডিওতে সহযোগিতা করবে সিহাব। ও মাই গড, ভেঙে গেল নাকি? আমি পাচ্ছি না। সরি, পড়া দেখিনি। এই যে অবস্থা, এই প্রবলেম, এটি পচে যাচ্ছে, ফেটে যায়, তারপরে পচে যায়, অত্যন্ত কড়া। বেশি পাকার হ্যাঁ, এই সম্পর্কে কেউ যদি কোনো এর চিকিৎসা জানেন তাহলে আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ। কত সুন্দর হয়ে জালিগুলো আছে। হ্যাঁ, কিন্তু
দর্শক, আপনারা দেখলেন যে ডালিম গাছের বিভিন্ন সমস্যার কারণে ফলগুলো ফেটে গিয়ে পচে নষ্ট হয় বা পড়ে যায়। তো এগুলো আমরা খেতে পারি না। তো আজকে এই বিষয়টি শেয়ার করলাম। যদি কেউ এ বিষয়ে জানেন অবশ্যই মতামত জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের এই কৃষি কৃষি সম্পর্কিত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।